বন্যায় পূর্বাঞ্চলের মানুষের অবর্ণনীয় কষ্ট কাঁদাচ্ছে রাজধানীর মানুষকেও। সে কারণেই সাহায্যের হাত বাড়াতে হাজার মানুষ এসেছেন টিএসসিতে। স্বেচ্ছাসেবকরা সেসব ত্রাণ গ্রহণ করে প্রস্তুত করছেন বন্যার্তদের জন্যে। সবাই চান তাদের পরিশ্রম হাসি ফোটাক বানভাসী মানুষের মুখে। ভিতরে আমাদের ট্রান্সপোর্টের যে গাড়িগুলো যাচ্ছে, অনেকে খাবার পাচ্ছে না, খাবারের জন্য ফেনীর মানুষ হাহাকার করছে। আমাদের PS5 কেনা লাগবে না, আমরা আমাদের বন্যায় আপু ভাইয়াদেরকে সাহায্য করার জন্য কি এটা ডোনেট করতে পারি? আমি সকালবেলায় ওদেরকে নিয়ে আসছি। আমি অনেক জোর করে আমার বাবা মাকে বলেছি যে আমি আসবো, মানুষকে সাহায্য করব। টায়ার্ড, তবে ভালো লাগছে মানুষের জন্য কাজ করতে পেরে। শিক্ষার্থীরা বলছেন, দেশে যত বিপদ আসে ঐক্যের ধীরতাও বাড়ে ততটাই। নতুন বাংলাদেশের বিপদে নতুন পথ দেখাতে তাই সবাই ঐক্যবদ্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রমের দ্বিতীয় দিনে নগদ টাকা উঠেছে 1,42,50,196 টাকা। সমন্বয়করা অনুরোধ করেছেন পোশাক এবং ওষুধের বদলে শুকনা খাবার সহ জরুরি পণ্য দেবার। কয়েক হাজার বস্তা লাগবে, যেগুলো 10-15 কেজি ওজন বহন করতে পারবে, ভালো মানের। এছাড়া আমাদের পার্টি লাগবে, ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট লাগবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 52টি দল গঠন করে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহায়তায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে বন্যার্তদের কাছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটুখানি সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এদেশে মানুষের সহানুভূতিতে টিএসসি যেন হয়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ। এই যেন নতুন এক সম্প্রীতির এবং সৌহার্দ্যের বাংলাদেশ। রাশেদ আনিস, ৭১, ঢাকা।